হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস পয়েন্ট। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি বলেছিলাম মাধ্যমিক সিরিজের যে মাত্র 8টি চ্যাপ্টার পড়ে কি করে 50 থেকে 55 নম্বর পাওয়া যাবে সেটা আমি বলবো বা তার ক্লাস আমি দিব। আজকে সেই ক্লাসটি শুরু করছি। আমি আরও একবার বলছি যে মাধ্যমিকে অঙ্ক অনেক ছেলেমেয়ের মানে বেশিরভাগ ছেলেমেয়ে পার্সেন্টেজ যদি বলতে যায় বেশিরভাগ ছেলেমেয়েরই অঙ্ক একটা ভীষণ দুর্বল জায়গা। সেই দুর্বলতা কাটানোর জন্য তারা ভাবে যে আমরা কোনো ক্রমে যদি পাশ করে যাই তাহলে অন্তত এই যাত্রায় বাঁচা যায় আর কি। তারা ভাবে যে মাধ্যমিকের পর তাহলে আমাদেরকে অঙ্ক নিয়ে পড়তে হবে না, আমরা আর্টস কমার্স এই সমস্ত সাবজেক্ট নিয়ে যদি পড়ি, সেকশন নিয়ে যদি পড়ি, তাহলে আমাদেরকে অঙ্ক নিয়ে পড়তে হবে না, অন্তত অঙ্ক থেকে বিদায় বা মুক্তি পাওয়া যাবে। কিন্তু সেই জন্য তারা শুধু মাধ্যমিকে কী করে পাশ করা যাবে সেই দুশ্চিন্তায় তারা দিন কাটায়। আর সেই দুশ্চিন্তা কাটানোর জন্যই আমার এই বিশেষ ক্লাস। সেটা কি যে মাত্র 26টি চ্যাপ্টার মধ্যে থেকে মাত্র 8টি চ্যাপ্টার পড়ে কি করে 50 থেকে 55 নম্বর পাওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা। তো দেখে নেওয়া যাক যে কিভাবে পাওয়া যাবে। দেখো 26টি চ্যাপ্টার মধ্যে মাত্র 8টি চ্যাপ্টার, 26টি চ্যাপ্টার মধ্যে মাত্র 8টি চ্যাপ্টার পড়তে হবে, যেখানে 49 থেকে 54 মার্কস পাওয়া যাবে। কি করে? সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, এই সেকশন থেকে 1 মার্কসের কোশ্চেন থাকে 3টি, 2 মার্কসের কোশ্চেন থাকে 1টি, 5 মার্কসের কোশ্চেন থাকে 1টি, অর্থাৎ টোটালে থাকে 10। এই দুটো চ্যাপ্টার মিলে টোটাল 10 নম্বর কভার করা যায়। এবং অবশ্যই 1 মার্কের 3টা কোশ্চেন তুমি পাবেই, 2 মার্কসের একটা কোশ্চেন অবশ্যই পাবে, 5 মার্কসের একটি কোশ্চেন অবশ্যই পাবে, অর্থাৎ টোটাল 10 মার্ক এই দুটো চ্যাপ্টার পড়ে আমরা কভার করতে পারবো। দ্বিঘাত সমীকরণে 1 মার্কের একটা কোশ্চেন অবশ্যই থাকবে, 2 মার্কের একটা কোশ্চেন অবশ্যই থাকবে, 3 মার্কের একটা কোশ্চেন অবশ্যই থাকবে। মোট 7 নম্বর এখানে পাওয়া যাবেই, অর্থাৎ 7 নম্বরের কোশ্চেন অবশ্যই তুমি পাবে। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে 5 মার্কসের একটা কোশ্চেন পাবে, আর 2 মার্কসের একটা কোশ্চেন অবশ্যই পাবে, মানে যাকে আমরা প্রয়োগ বলছি। আর এটা তো উপপাদ্য, একটা উপপাদ্য এখান থেকে অবশ্যই আসবে। সদৃশ্যতা দিয়ে এখানে 5 মার্কসের একটি কোশ্চেন কখনো কখনো থাকে, আবার কখনো কখনো থাকে না। 2 মার্কসের একটি কোশ্চেন অবশ্যই থাকবে, 1 মার্কসের একটি কোশ্চেন অবশ্যই থাকবে। সেই জন্য এই সদৃশ্যতা থেকে হয় 3 মার্কসের কোশ্চেন থাকবে, না হলে 8 মার্কসের কোশ্চেন থাকবে। এখন দেখে নেওয়া যাক পরিবৃত্ত অন্তবৃত্ত অঙ্কন। পরিবৃত্ত আর অন্তবৃত্ত অঙ্কন থেকে 5 মার্কস অর্থাৎ সম্পাদ্য যাকে আমরা বলি, সেখান থেকে একটা 5 নম্বর খুব সহজে পাওয়া যায়, অর্থাৎ 5 মার্কের একটা কোশ্চেন অবশ্যই থাকবে। নেক্সট আসে আমরা ত্রিকোণমিতির উচ্চতা ও দূরত্ব থেকে একটি 2 মার্কসের কোশ্চেন হয় এবং একটি 5 মার্কসের কোশ্চেন হয়, অর্থাৎ এখান থেকে তুমি 7 নম্বর পাচ্ছ। নেক্সট রাশিবিজ্ঞান থেকে আমাদের 1 মার্কসের 3টে কোশ্চেন হবে, 2 মার্কসের একটি কোশ্চেন এবং 4 মার্কসের 2টি কোশ্চেন, অর্থাৎ মোট 13 নম্বরের কোশ্চেন থাকবে রাশিবিজ্ঞান থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাশিবিজ্ঞান থেকে 13 নম্বর, ত্রিকোণমিতি উচ্চতা ও দূরত্ব থেকে 7 নম্বর, পরিবৃত্ত ও অন্তবৃত্ত থেকে 5 নম্বর, সদৃশ্যতা থেকে 3 অথবা 8 নম্বর, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে 7 নম্বর, দ্বিঘাত সমীকরণ থেকে 7 নম্বর এবং সরল সুদ কষা চক্রবৃদ্ধি সুদ থেকে থাকছে আমাদের 10 নম্বর। মোট আমাদের নাম্বার থাকছে 49 অথবা 54 নম্বর। এই 49 অথবা 54 নম্বর মাত্র দেখো এই 8টি চ্যাপ্টার পড়ে আমরা মাত্র সারা বছরে 8টি চ্যাপ্টার পড়ে আমরা 49 থেকে 54 নম্বর কভার করতে পারবো। আমরা যদি 26টি চ্যাপ্টার পিছনে না ছুটি, যারা শুধুমাত্র পাশ করতে চাইছো তাদের উদ্দেশ্যে বক্তব্য আমার যে সারা বছর ধরে যে বা আগামী পরীক্ষার জন্য যে এই সমস্ত 26টা চ্যাপ্টার পিছনে না ছুটে যদি আমরা এই 8টি চ্যাপ্টার খুব ভালোভাবে করে নিতে পারি বা শিখতে পারি, তাহলে 49 থেকে 54 নাম্বার আমাদেরকেও আটকাতে পারবে না। তাহলে আমাদের 5 মার্কসের থেকে অনেক বেশি আমরা নাম্বার পেয়ে যাব। এই জন্য আমার বলা যে এই 8টি চ্যাপ্টার যারা শুধু পাশ করতে চাইছো তারা এই 8টি চ্যাপ্টার খুব ভালো করে পড়ো, তাহলে তোমাদের 5 মার্ক কেউ আটকাতে পারবে না। শুধু 5 মার্কস নয়, দেখো 49 থেকে 54 নাম্বার, তাহলে এই 49 থেকে 54 নাম্বারটা কিন্তু হিউজ মার্কস। এটা যারা পাশ করার দুশ্চিন্তায় আছো তাদের কিন্তু এই নাম্বারটা খুব সহজে মাত্র এই 8টি চ্যাপ্টার পড়েই পাওয়া যাবে। এখন তাহলে বুঝতে পারছো যে কোন 8টি চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে এবং কোথা থেকে কোন মার্কসের কতগুলো কোশ্চেন থাকে। আমি পূর্ববর্তী অ্যানালাইসিস তো করেছি ওভারঅল নিয়ে, এখন দেখালাম আমি যে মাত্র 26টি চ্যাপ্টার মধ্যে 8টি চ্যাপ্টার পড়ে কি করে 49 থেকে 54 নম্বর পাওয়া যায়। এখন এর পরবর্তী ভিডিও বা পরবর্তী ক্লাসে আমি দেখাবো যে দ্বিঘাত সমীকরণ এর
দ্বিঘাত সমীকরণের কোন কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, কোথা থেকে কোশ্চেন হয়, সরল সুদ কষার কোন কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন জায়গা থেকে কোশ্চেন হয়, চক্রবৃদ্ধির একই, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যগুলো কোনগুলো রিপিট হয়, কোনগুলো রিপিট হয় না, এবং কোন উপপাদ্যগুলো এই নেক্সট ইয়ারের জন্য ইম্পর্টেন্ট, 2 মার্কসে প্রয়োগ কোন ধরনের আসে সেগুলো নিয়ে আলোচনা করা হবে পরবর্তী ভিডিওগুলোতে। সদৃশ্যতার কোন কোন উপপাদ্য আমাদের আসতে পারে অথবা প্রয়োগ কি আসতে পারে, সংক্ষিপ্ত এমসিকিউ বা শর্ট কোশ্চেন কি আসতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করব। পরিবৃত্ত অঙ্কন ও অন্তবৃত্ত অঙ্কন, এটা নিশ্চয়ই সবাই তোমরা খুব সহজভাবে এটা শিখতে পারো। আশা করি যারা মাধ্যমিক দিচ্ছ তারা সবাই এটা পারো। ত্রিকোণমিতি উচ্চতা ও দূরত্বের কী কী কোশ্চেন ইম্পর্টেন্ট, কীভাবে কোন কোন কোশ্চেনগুলো আসে, পূর্ববর্তী সালে কোন কোন কোশ্চেনগুলো এসেছিলো, কী ধরনের কোশ্চেন আসে, কোনগুলো গুরুত্বপূর্ণ এবং কোন থিওরিগুলোর উপর বেশি জোর দেওয়া হয়, সেগুলো আলোচনা করা হবে পরবর্তী ক্লাসে। নেক্সট হচ্ছে রাশিবিজ্ঞান তোমরা সকলেই আশা করি তোমাদের সকলের কাছে খুব সহজ জায়গা। কেন রাশিবিজ্ঞানে খুব বেশি ব্রেন খাটাতে হয় না বা খুব বেশি চিন্তা ভাবনা করতে হয় না, কারণ হচ্ছে এখানে শুধু ফর্মুলা বেসিস কোশ্চেন, কিছু ফর্মুলা আমাদের জানা থাকলে খুব সহজে রাশিবিজ্ঞানের কোশ্চেন করা যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে চ্যাপ্টারগুলো আমরা সিলেকশন করেছি সেগুলো কিন্তু খুব কঠিন নয়, সব সহজ চ্যাপ্টার। পরবর্তী ভিডিওগুলোতে আমি এই প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারকে ফুললি ক্লাস করাবো। অর্থাৎ পরবর্তী ভিডিওগুলোতে আমরা একটার পর একটা দিয়ে চ্যাপ্টারগুলোর কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো গুরুত্বপূর্ণ নয়, পূর্ববর্তী সালগুলোতে কোন কোন কোশ্চেনগুলো এসেছিলো এবং কোন কোন জায়গাগুলোর উপর বেশি জোর দিতে হবে, এইগুলো নিয়ে আলোচনা করব। আর আমার এই ভিডিও বা অর্থাৎ এই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো।